সব দেখছি দেখুন, তালা দেখুন কত বড় তালা। রাম মন্দিরের জন্য যারা ভেট দিয়েছে, এই যে রামের হরম, এটা বিশাল বড় বাপু, বিশাল। আর শুধু তাই নয়, সঙ্গে আরেকটা জিনিস দেখার মতন, সেটা কি জানেন? তালা শুধু নয়, 24 কুইন্টাল একটা ঘন্টা। এ বাপরে বাপ, বিশাল বড় একটা ঘন্টা, ঠিক আছে। আর দেওয়ালের এই চিত্র তো ফাটাফাটি, দারুণ লাগলো, দারুণ লাগলো। অসাধারণ একটা পরিবেশ। টুকরো টুকরো সংবাদ এবারে বেরোচ্ছে, যদিও বছর 2-3 আগে এই অযোধ্যা অসংখ্য ভিডিও পরিবেশন করার সুযোগ করে দিয়েছিলেন এই সুরেন্দ্রদা, এখানে ছিলামও এসে। এবারে সঙ্গে ছিলেন শারীরিক সক্ষমতা নেই, 75%-এরও বেশি শারীরিক অক্ষমতার সঙ্গে এই অযোধ্যা ধাম ঘুরে গেলেন, তাদের নিয়েই বেশ কয়েকটি ভিডিও। अच्छा, अभी 3 मंजिल कर दिया गया। अच्छा, ये 3 मंजिल का मॉडल है। ये पहले वाला मॉडल। पहले का मॉडल है। अच्छा, पहले ऐसा बन रहा था, अभी 1 मंजिल और बढ़ा दिया। अच्छा, नीचे देखिए बाल रूप में राम जी बैठे हैं। अच्छा, और वाह, देखिए यहाँ से दर्शन कीजिए, यहाँ खड़े हो जाइए, राम जी बाल रूप में बैठे हैं। अच्छा 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 अच्छा, ऐसा ही वहाँ मंदिर में बैठे हैं। ऊपर और आ जाइए, ऊपर सीताराम जी बैठे हैं। अच्छा, पहले वाला जो मॉडल था। हाँ, আচ্ছা, দেখুন যে রাম মন্দিরের যে প্রথম মডেলটা যেটা তৈরি করা হয়েছিল, সেটা আমাদের দর্শন করাচ্ছে। প্রধান কার্যালয়ে নিয়ে এসেছিলেন যারা এই রাম মন্দির কার্যালয়ের মেন যারা উদ্যোক্তা ছিল, তাদের যে হেড অফিস, সেখানে নিয়ে এসেছিল। আর সেটা দেখে আমরা অবাক হচ্ছি, 3টে ধাপে করা হয়েছিল। প্রথমে গোপাল, তারপর রামের, এরকমভাবে। এবং দেখুন সেটা কীভাবে বুঝবেন, যেহেতু এটা মডেল, সেটা দেখুন এই জায়গাটা দেখুন, তাহলে বুঝতে পারেন এখানে গোপালের, ঠিক আছে। এবং এরপরে এই জায়গাটা দেখুন, এখানে আছে রামের মূর্তি, ঠিক আছে। কি অসাধারণ, কি অসাধারণ, এসব উপরই পাওনা। এটা হচ্ছে রাম মন্দিরের যে পুরনো যে প্রথম দিকের মডেল, সেটা অসাধারণ, অসাধারণ। এটা দর্শন করার সময় সুযোগ, এ হচ্ছে গোপাল, তারপরে হচ্ছে ওপরেরটা হচ্ছে রামের, দেখুন। এটা পরবর্তী সময়ের মডেল, ঠিক আছে। আমরা এখন মেন কার্যালয়ের ভেতরে, এই যে ভাবনা চিন্তায় আজকে রাম জন্মভূমি তৈরি হয়েছে, তার মেন অফিসের ভেতরে রয়েছে। অসাধারণ সৌভাগ্য, আপনারাও সেই সৌভাগ্যের অংশীদার। এটা সবটাই সম্ভব হয়েছে আপনাদের জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। সুরেন্দ্র কোথায় নিয়ে এসছে আমাদেরকে, কি ছয়ে জগন্নাথ। এবং দেখুন এটা হচ্ছে আদি, যেটা রাম মন্দির যেভাবে তৈরি করার পরিকল্পনা ছিল, দুটো, প্রথম তালা এবং দ্বিতীয় তালা। এবং সেটার প্রথম তলায় ছিল গোপাল, তারপরে ছিল দোতলায় ছিল রাম। আর সেই কার্যালয়ের মেন অফিসে ঢুকলাম, অসাধারণ, অসাধারণ। ভেরি মেনি থ্যাঙ্কস, ভেরি মেনি থ্যাঙ্কস, ভেরি গুড, ভেরি গুড। এই হচ্ছে, এটা নিচের পোর্শনটা কিন্তু পাথরের, কেমন? নিচের পোর্শনটা পাথরের, ওপরটা কিন্তু কাঠের। আর এটা একটা মডেল প্রথমে তৈরি করে যা সাবমিট হয়, পরবর্তী সময় এইটা হয়। এবং সেটাই আজ আমরা রাম মন্দির দেখতে পাচ্ছি। এটা পরবর্তী সময় আশা করি খুব দ্রুততার সঙ্গে শেষ হবে কাজ, আরও বেশি দিন, বেশ কয়েকটি বছর লেগে যাবে। ये सब चीज़ें बनती हैं। अच्छा, तेल है, अच्छा, ये घुटने उठने में दर्द हो उसके लिए है। अच्छा, ये अच्छा, गौमूत्र है, गौमुख है, जो पीना वो चाहिए। ले लीजिए एक भाई, हम ले लेंगे। कितना लगेगा बोलिए? 150। এত দেখতে সুন্দর সাজানো গোছানো এই শহর অযোধ্যা। এখানে এত আশ্রম আছে, একবার একটি আশ্রমে যদি প্রসাদ নিই তাহলে 7000 দিন লেগে যাবে। ভাবুন তো দেখি, এত সুন্দর পরিবেশে বাকি দিনগুলো কাটানোর মজা নেওয়া যেতে পারে, আনন্দে থাকা যেতে পারে এই অযোধ্যা শহরে। আর এই শব্দ দূষণ থেকে দূরে থাকতে গেলে মূল শহর থেকে একটু দূরে থাকতে হবে।
আশ্রমগুলোর মধ্যে চমৎকার থাকার বন্দোবস্ত রয়েছে। সেসব নিয়ে টুকরো টুকরো সংবাদ আগেও ছিল, আবারও আসছে। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। বাকি দিনগুলি শরীর সুস্থ থাকলে অবশ্যই তীর্থস্থানে কাটানো যেতে পারে। কি বলেন, তাই না?